হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শাফাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তৈরি করব একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে ভীষণ মজাদার একটা নাস্তা রেসিপি, যেটা খুবই সহজ এবং খেতে অনেক মজার হয়। তাহলে চলেন দেরি না করে দেখে নেই। এখানে একটা বলে প্রথমে একটা ডিম নিয়েছি আর নিয়েছি 1/3 কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন, বাড়িয়ে কমিয়ে। তারপর ভালো করে এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ড করেও নিতে পারেন। তারপরে ব্লেন্ড করা হয়ে গেলে দিয়ে দেবো 1 স্লাইস লেবুর রস চিপে, আর ঘি দেবো 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা কিন্তু লেবুর রসের পরিবর্তে ভ্যানিলা এসেন্সটা দিতে পারেন। তারপরে আবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে মিক্স করা হয়ে গেলে এখানে দেবো 1 কাপ আটা, 1/3 কাপ গুঁড়ো দুধ, তারপরে দেবো লবণ টেস্ট অনুযায়ী, আর হাফ চামচের কম দেবো বেকিং পাউডার। এটা দিলে কিন্তু ফুলবে, ভালো হবে পিঠার টেক্সচারটা খুব সুন্দরভাবে। কিন্তু এখন আমি মিক্স করে নিব। মিক্স করার পরে হাতের সাহায্যে এখন মাখিয়ে নেব ভালো করে এই ডোটাকে। খুব সুন্দরভাবে এটাকে তৈরি করে নেওয়া হয়ে গেছে। ভালো করে হাতে সুন্দর করে ঘি মাখিয়ে তারপরে এখন পিঠার শেপ করে নেব। আপনারা চাইলে গোল, লম্বা যে কোনো কিন্তু তৈরি করে নিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি একটু চোখা করে নিয়েছি ডিজাইনটা। অবশ্যই আপনারা পছন্দ মতো করে নেবেন। তারপর আমি হাতের সাহায্য করে দেখালাম, আপনারা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নেবেন। পিঠাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে, কিন্তু লোভনীয়। ভাজার আগে এত সুন্দর দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে পিঠাগুলো। তারপর এখন আগে থেকে একটা প্যানে আমি তেল দিয়ে হালকা হিটে গরম করে রেখেছি, যাতে পিঠাটা দেওয়ার পরে বুদবুদটা ওঠে। দেখতে পাচ্ছেন বেশি হিট করে নেওয়া যাবে না, তাতে কিন্তু আগেই কালারটা চলে আসবে পিঠাটার, কিন্তু ভিতরেও সুন্দর হবে না আর ফুলবেও না, আগেই পুড়ে পুড়ে যাবে। সেই জন্য অল্প হিটে কিন্তু এই পিঠাগুলো ভেজে নিতে হবে। তেলটাকে সামান্য পরিমাণে গরম করে তারপর পিঠাগুলো দিতে হবে। দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু উল্টে পাল্টে নাড়াচাড়া করে কিন্তু পিঠাগুলো কিন্তু ভেজে নিতে হবে। তারপর কালার যে এসে যাবে তখন আমরা সেকে নিয়ে নামিয়ে নেব, তেলটা ঝরিয়ে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে পিঠাটার। অবশ্যই একবার ট্রাই করবেন। এই পিঠাগুলো কিন্তু স্ন্যাক্স আইটেম বলেন কিংবা অতিথি আপনার বিকেলের চায়ের আড্ডায় কিন্তু বেশ দারুণ জমে যায়। শর্টকাট সহজেই কিন্তু চায়ের সাথে বেশ জমে যায় এই পিঠাগুলো। আশা করছি রেসিপিটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।